স্ট্রিং অফ পার্লস নামের একটি উদ্ভিদ রয়েছে, যার পাতা দেখতে একসঙ্গে গাঁথা মুক্তোর মালার মতো। তবে আজ আমরা এই উদ্ভিদ নিয়ে কথা বলছি না, বরং এই একই নামের একটি কৌশল নিয়ে কথা বলবো, যা চীন ব্যবহার করছে ভারতকে চারপাশ থেকে ঘেরাও করার জন্য। এটি কোনো উদ্ভিদ নয়, এটি চীনের একটি কৌশলগত পরিকল্পনা। স্ট্রিং অফ পার্লস কৌশল কিভাবে এটি কাজ করে? চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল ভারত মহাসাগরে চীনের বন্দর ও সামরিক ঘাঁটিগুলোর একটি শৃঙ্খল। যেমন গাছের পাতা একসঙ্গে গাঁথা মুক্তোর মালার মতো, তেমনি এই ঘাঁটিগুলো ভারতকে কৌশলগতভাবে ঘিরে রাখার একটি উপায়। প্রধান স্থানসমূহ: গওয়াদার বন্দর। গাছের মতো এই কৌশলের একটি বড় মণি হল গওয়াদার বন্দর। পাকিস্তানের এই বন্দর আরব সাগরের প্রবেশদ্বার এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি প্রধান অংশ। হাম্বানটোটা বন্দর। এই বন্দর ভারত মহাসাগরে চীনের প্রভাব বিস্তারের আরেকটি মণি। এটি ভারতের দক্ষিণ উপকূল থেকে খুব কাছেই অবস্থিত। জিবুতির সামরিক ঘাঁটি। লোহিত সাগরের পাশে জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি তাদের আঞ্চলিক শক্তি বৃদ্ধি করছে। কোকো দ্বীপপুঞ্জ। মিয়ানমারের এই দ্বীপপুঞ্জে চীনের উপস্থিতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারতের নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগ। ভারতের ওপর প্রভাব, কৌশলগত চাপ। ভারত মহাসাগরে চীনের এই কৌশল ভারতের সামুদ্রিক প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ করছে। বাণিজ্যিক হুমকি। ভারত মহাসাগর ভারতের জন্য একটি প্রধান বাণিজ্যিক রুট। চীনের প্রভাব এই রুটে ভারতের কার্যক্রমকে সীমাবদ্ধ করতে পারে। সামরিক চ্যালেঞ্জ। পিএলএ নেভির ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের সামরিক সক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ভারতের প্রতিক্রিয়া। কোয়াড উদ্যোগ। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া মিলে কোয়াড গঠন করেছে। এই জোট চীনের প্রভাব মোকাবিলায় কাজ করছে। নৌমহড়ায় অংশগ্রহণ। মালাবার এবং মিলান নৌমহড়ার মাধ্যমে ভারত তার কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে। আঞ্চলিক অংশীদারিত্ব। ভারত তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করছে। অভ্যন্তরীণ উন্নয়ন। নৌবাহিনী আধুনিকীকরণ এবং নতুন প্রযুক্তি যুক্ত করে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। যে গাছ মুক্তোর মালার মতো পাতা নিয়ে পরিচিত, সেই নামের একটি কৌশল আজ ভারতের জন্য বড় উদ্বেগ। চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল ভারত মহাসাগরে একটি নতুন কৌশলগত চাপ তৈরি করছে। ভারত কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত, নাকি ভবিষ্যতের ভূরাজনীতি এই অঞ্চলে এক নতুন সমীকরণ তৈরি করবে?